পঞ্চায়েত নির্বাচনে কাজে লাগানো যাবে না পার্শ্ব শিক্ষক ও মেডিকেল অফিসারদের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাদের ভোটের কোনো কাজে অংশ না নেওয়ার কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। বুধবার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি লিখে এই নির্দেশের কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। পার্শ্ব শিক্ষক এবং ডাক্তারদেরকে এই পঞ্চায়েত নির্বাচনে কাজে লাগানো যাবে না। দেখো, প্রথমেই বলি যে জানো যে প্যারা টিচারদের কোনোভাবেই পোলিং অফিসার যাতে না নিয়োগ করা হয় সেই নিয়ে কিন্তু বিরোধীরা তারা আদালতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং কলকাতা হাইকোর্টের এরকমই একটা নির্দেশ আছে যে প্যারা টিচারদের যারা এবং তাদের কোনোভাবেই কিন্তু কন্ট্যাক্ট করবি তাদের কোনোভাবেই কিন্তু পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে না। কিন্তু যেটা ইলেকশন রাজ্য নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগটা এসছে যে প্যারা টিচারদের কিন্তু অনেক জায়গায় অনেক জেলায় জেলা শাসকরা তো রিটার্নিং জেলা ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, তারা এই প্যারা টিচারদের তারা ফোর্থ পোলিং অফিসার হিসেবে নিয়োগ করছেন এমন অভিযোগ আসার পরই কিন্তু কমিশনের তরফ থেকে প্রত্যেকটা জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয়েছে, একদম রিটিন জানিয়ে দেওয়া হয়েছে, লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে প্যারা টিচার এবং প্রাথমিক শিক্ষকদের কোনোভাবেই ফোর্থ পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে না, কমিশনের নির্দেশ এটা। সেই সঙ্গে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে মেডিকেল অফিসার অর্থাৎ অনেক জায়গায় ব্লক মেডিকেল অফিসার বা হসপিটালে যারা ডাক্তার আছে তাদেরকেও কিন্তু ভোটের কাজে লাগানো হচ্ছে এমন খবর কিন্তু এসছে এবং তারপরেই কিন্তু কমিশনের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কোনোভাবে প্যারা টিচার প্রাথমিক শিক্ষক এবং মেডিকেল অফিসারদের মানে পোলিং ভোটের কাজে নিয়োগ করা যাবে না। যারা যদি কেউ করে থাকে সেক্ষেত্রে তাদের ইমিডিয়েট রিলিজ করে দিতে হবে, কারণ এটা নির্দেশ আছে এবং এই নিয়ে কিন্তু বারবার বিরোধীরা অভিযোগ করেছে যে প্যারা টিচার তারা ভোটের কাজ করতে পারবেন না। সেই নির্দেশ অমান্য করা হচ্ছে এমন অভিযোগ এসছে এবং তারপরে কিন্তু কঠোর হয়েছে রাজ্য নির্বাচন কমিশন, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম বিতর্কের মধ্যে পড়তে হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে। কারণ জেলা রিটার্নিং অফিসাররা তারা কিন্তু অনেক সময় যেটা মনে হচ্ছে যে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এর আগেও কিন্তু এইরকম একটি নির্দেশ পাঠানো হয়েছিল। কোথাও দেখা যাচ্ছে যে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ কিন্তু কয়েকটি জেলা শাসকরা তারা মানতে চাইছেন না, এমন নির্দেশ কিন্তু অবজারভেশন রাজ্য নির্বাচন কমিশনের এবং তারপরেই কিন্তু কড়া নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের যে প্যারা টিচার এবং প্রাথমিক শিক্ষকদের কোনোভাবেই ফোর্থ পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হবে না, এটা মেনে চলতে হবে, এটা কমিশনের নির্দেশ এবং এই নির্দেশকে অমান্য করা যাবে না। অর্থাৎ কোথাও যেন একটা অমান্য করার একটা প্রবণতা রয়েছে, যে অভিযোগ বিরোধীরা বারবার করছে রাজ্য নির্বাচন কমিশন এবং জেলাগুলোর মধ্যে একটা সমন্বয়ের অভাবও এর থেকে মনে হচ্ছে। তাই রাজ্য নির্বাচন কমিশন থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে তারা এইরকম অভিযোগ পাচ্ছেন যেটা জেলাগুলো জানাচ্ছেন এবং কিন্তু এখন থেকে এগুলো আর করা যাবে না। রাজ্য নির্বাচন কমিশনের কাছে যে জেলা থেকে এই যেটা আমরা জানতে পারছি কমিশন সূত্রে যে জেলা থেকে অভিযোগগুলো এসছে সেই স্পেসিফিক অভিযোগগুলো সংশ্লিষ্ট জেলা শাসকদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই যে ফোর্থ পোলিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে যে প্যারা টিচারদের তাদের ইমিডিয়েট রিলিজ করে দিতে হবে, কোনোভাবে ভোটের কাজে নিয়োগ করা যাবে না। এবং মেডিকেল অফিসার বেশ কিছু জেলায় মেডিকেল অফিসারকে ভোটের কাজে লাগাচ্ছেন, কারণ ডাক্তারদের কোনোভাবেই মেডিকেল অফিসারদের কোনোভাবেই কিন্তু তারা চিকিৎসার কাজে দেওয়া হবে, ইমার্জেন্সি সঙ্গে সার্ভিসের সঙ্গে তারা যুক্ত, তাদের কিন্তু ভোটের কাজে ব্যবহার করা যাবে না। কয়েকটি জেলা কিন্তু এই কাজ করেছে, তাই একদম লিস্ট ধরে সংশ্লিষ্ট জেলাগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ইমিডিয়েট ওই কনসার্ন জেলাগুলোকে কিন্তু বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে যে এই ডাক্তারদেরও কিন্তু নির্বাচন কাজে না লাগিয়ে রিলিজ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ রাজীব। যেমনটা পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ ঘোষণা এবং নিষেধাজ্ঞাও বলা যেতে পারে নির্বাচন কমিশনের। যেমনটা জানা গিয়েছে যে পার্শ্ব শিক্ষকদের এবং যে চিকিৎসকরা রয়েছেন তাদেরকে ব্যবহার করা যাবে না এই ইলেকশনেতে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে প্রাথমিক পার্শ্ব শিক্ষক মেডিকেল অফিসারদের ফোর্থ পোলিং অফিসার হিসেবে নিয়োগ করার বেশ কয়েকটি উদাহরণ সামনে এসেছে। এবার পঞ্চায়েত নির্বাচনে তা করা চলবে না, পার্শ্ব শিক্ষকদের চতুর্থ নির্বাচনী অফিসার হিসেবে নিয়োগ করা চলবে না এবং সেই সঙ্গে বাদ রাখতে হবে মেডিকেল অফিসারদেরকেও।